হাই ফ্রেন্ডস, চলে এসছি আবার তোমাদের ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু করে 8 তারিখ অবধি তোমাদের কেমন যাবে সেই সাপ্তাহিক ট্যারো কার্ড প্রেডিকশন নিয়ে। চলো, আমি জানি অনেকেই তোমরা আমায় বলেছো যে দিদি ডিসেম্বর মাস কেমন যাবে তার প্রেডিকশন যেন আমরা এবার পাই। অবভিয়াসলি পাবে, এবং তাছাড়া সামনে নতুন বছর আসছে, সুতরাং নতুন বছরেরও প্রেডিকশন কিন্তু পেয়ে যাবে। তো টেনশন করো না, আমাকে হোয়াটসঅ্যাপ করারও দরকার নেই, আমার মাথায় আছে। অবশ্যই তোমাদের সব কটার প্রেডিকশন আমি দেব, উইকলি যেমন দিচ্ছি মান্থলি দেব, আর ইয়ারের তো দেবই। শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যে তোমরা যখন এই ভিডিওগুলো দেখছো কাইন্ডলি একটু লাইক করে যেও। তোমরা ভিডিওটা দেখছো, যদি একটা লাইক করো, একটা কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে যে তোমরা ভিডিওটা দেখেছো, তোমাদের ভালো লেগেছে বা তোমাদের প্রেডিকশনগুলো মিলছে। তোমরা একটু কমেন্টে সেটা জানিও। গত সপ্তাহের প্রেডিকশন যাদের যাদের মিলেছে তারা এইবারের এই ভিডিওতে জানিও, আবার নেক্সট উইকের প্রেডিকশনেরটা এই যে ভিডিওটা তারপরের ভিডিওতে জানিও যে তোমাদের এইবারের প্রেডিকশনটা মিলল কিনা। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তো আমরা 1 নম্বর ডেক, তার জন্য দিচ্ছি রোজ কোয়ার্টজ। 2 নম্বরের জন্য আমরা কি দিচ্ছি? আচ্ছা, 2 নম্বরের জন্য আমি দিচ্ছি আমার পেন্ডুলাম। ঠিক আছে, পেন্ডুলামটা দিচ্ছি 2 নম্বরের জন্য। আচ্ছা, 3 নম্বরের জন্য দিচ্ছি পিরামিড। ঠিক আছে, তো ঝটপট সবাই একটু পজ করে নাও ভিডিওটা পজ করে যে জিনিসটা তোমাদের মনকে টানছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, পিরামিড, পেন্ডুলাম নাকি রোজ কোয়ার্ট, তোমরা সেই অনুযায়ী ডিসাইড করে নাও কোন গ্রুপটা তোমরা চুজ করছো, 1 নম্বর, 2 নম্বর না 3 নম্বর। ঠিক আছে, চলো এবার আমরা রিডিং স্টার্ট করে দেবো। আমি 2 নম্বর আর 3 নম্বরকে সরিয়ে দিচ্ছি, আমরা শুরু করে দেব রিডিং। ভিডিওটা শুরু করার আগে আবারও বলছি, ঝট করে 1 সেকেন্ডের মধ্যে লাইক বাটনটা একদম ক্লিক করে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলবো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে তোমরা ভিডিওটা দেখো। এগুলো একদম অল্প টাইমের কাজ, সেকেন্ডের কাজ। টপ করে তুমি সাবস্ক্রাইব বাটনটা দেবে, অন করবে, তখন তোমার 3খানা বেল আইকন দেখাবে। তার মধ্যে সবচেয়ে উপরে যে বেল আইকনটা আছে যার পাশে অল লেখা, তুমি বেল আইকনটা টিপলেই 3টে আইকন দেখাবে, যেটার পাশে অল লেখা ওটাই ক্লিক করে দাও, তোমার কাজ শেষ। চলো তারপর তুমি ভিডিওটা দেখো। এটা 1 নম্বর গ্রুপের জন্য, যারা এই রোজ কোয়ার্টজটা সিলেক্ট করেছো তাদের জন্য দেখে নেব ডিসেম্বরের 2 তারিখ থেকে, সোমবার থেকে 8 তারিখ মানে রবিবার অবধি তাদের হেলথ কেমন থাকবে। খুব ভালো কার্ড এসছে, কারণ কার্ডটা উল্টো এসছে, যার জন্য আমি বলছি ভালো। এটা আপসাইড ডাউন এসছে। এখানে কি বলছে, যাদের হেলথ ইস্যু আছে, যাদের নেই তাদের কথা বলছি না। মনে রাখবে এই রিডিংটা কিন্তু, এই প্রেডিকশনটা জেনারেল প্রেডিকশন। হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখতে পারো, তার মানে এই না যে সবার সাথে মিলবে। তোমাদের যাদের এনার্জি স্পিরিট গাইডের সাথে কানেক্টেড আছে তাদেরই কিন্তু এটা মিলবে। যেমন এই মেসেজটা মোটেই সবার জন্য না, সবার হেলথের জন্য না, এটা পার্টিকুলার কিছু মানুষের জন্য, যারা হয়তো কোনো রকম টেস্ট করিয়েছো বা ডক্টরের কোনো রিপোর্টের আশায় আছো যে এই কামিং উইকে তোমাদের কোনো রিপোর্ট আসবে, তোমাদের কোনো টেস্টের রিপোর্ট আসবে বা ডক্টর তোমাদের কিছু সিদ্ধান্ত দেবেন। হয়তো তোমরা ভয় পাচ্ছ হেলথ নিয়ে যে কোনো রকম খারাপ মেসেজ আসতে পারে, কিন্তু আসবে না, কোনো খারাপ কিছু আসবে না। যেটা তোমরা ভয় পাচ্ছিলে যে হার্ট ব্রেক হবে, এমন কোনো একটা খবর শুনবে হেলথের জায়গা, সেরকম কোনো ভয়ের কারণ নেই, নিশ্চিন্তে থাকো। 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে হেলথের সেরকম খারাপ কোনো খবর আসবে না, বা তোমরা যে ভয় পাচ্ছিলে কোনো একটা রিপোর্ট বা কোনো কিছুকে নিয়ে, সেরকম কিছু খারাপ আসবে না। গুড ফর কি বলবো, গ্রুপ নাম্বার 1।
হেলথের জায়গায়। আর বাকিরা বলবে যে তাহলে দিদি আমাদের কি, তাদের এই জন্যই কিছু মেসেজ হয়তো আসেনি, কারণ তাদের হেলথে কোনো প্রবলেম থাকবে না। গ্রুপ নাম্বার 1-এ পার্টিকুলার যাদের এরকম কোনো সমস্যা আছে তাদের জন্য স্পিরিট গাইড পরামর্শ দিয়েছেন, কারণ বাকিদের চিন্তার কোনো কারণ নেই, তাই জন্য তাদের দেয়নি। নেক্সট চলে আসবো আমি ফিনান্সে। ঠিক আছে, আর্থিক জায়গাটা কেমন থাকবে। 1 নম্বর গ্রুপ যারা চুজ করেছো তাদের জন্যে ডিসেম্বরের 2 তারিখ থেকে 8 তারিখ আর্থিক জায়গাটা নিয়ে কিন্তু একটু চিন্তা চলবে এই একটা সপ্তাহ। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বর গ্রুপের আর্থিক জায়গাটা নিয়ে চিন্তার কারণ থাকবে, স্পিরিট গাইড সেটাই বলছেন। হ্যাঁ, একটু টেনশন রয়েছে এই সপ্তাহটা, একটু টেনশন থাকবে, এছাড়া আর কিছু বলার নেই। কারণ টেনশন মানুষের জীবনে অনেক দিন থাকে, 1 বছর 2 বছর, সেখানে তোমাদের 7 দিন 1 সপ্তাহ মতো আর্থিক জায়গা নিয়ে একটুখানি প্রবলেম থাকবে এই উইকটা। তারপরের উইকে তো নতুন ফ্রেশ মেসেজ আসবে, তখন সেটা দেখা যাবে। তো 7 দিন এই একটা উইক তোমাদের আর্থিক জায়গাটা নিয়ে একটু টেনশন চলবে। চলো দেখে নেওয়া যাক লাভ লাইফ কেমন থাকবে। যারা 1 নম্বর গ্রুপ চুজ করেছো, হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারো, যারা এই গ্রুপটা চুজ করেছো 1 নম্বর রোজ কোয়ার্টজ চুজ করেছো, তাদের কিন্তু লাভ লাইফ খুব ভালো থাকবে এই সপ্তাহটা। যেরকম তোমরা চাইছো, তোমাদের মন যেরকম কল্পনা করছে, এই সপ্তাহটা কিন্তু তোমাদের সেরকম ভাবে সুন্দরভাবে যাবে। তোমাদের এই সপ্তাহটা খুব সুন্দরভাবে যাবে লাভ লাইফের জায়গায়, চিন্তার কোনো কারণ নেই। তোমরা যথেষ্ট রোমান্টিক ভাবে এই সপ্তাহটা কাটাতে পারবে। চলো দেখে নেওয়া যাক কেরিয়ারের জায়গায় কি এসছে 1 নম্বর গ্রুপের জন্য। ভেরি গুড, কেরিয়ারের জায়গায় কার্মিক কার্ড এসছে, মানে কর্ম তোমাদের যেমন সেরকম অনুযায়ী তোমাদের এই সপ্তাহ ফল বেরোবে, এবং তোমাদের ভালো কর্মের ফল বেরোবে। এখানে যেটা দেখাচ্ছে, এখানে কিন্তু দেখাচ্ছে যে জাস্টিস কার্ড এসছে, তার মানে অবভিয়াসলি তোমাদের ভালো কর্মের ফল তোমরা এই সপ্তাহ পাবে তোমাদের কেরিয়ারের জায়গায়। তো চিন্তার কোনো কারণ নেই, নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা যে কাজ করছো ভালো কাজ করে যাও, আরো বেশি করে ভালো কাজ করো, পুণ্যের কাজ করো, যাতে তোমাদের এরকম ভালো ভালো জাজমেন্ট আসতে থাকে ঈশ্বরের তরফ থেকে যে তুমি ভালো কাজ করেছো, পুণ্যের কাজ করেছো। মানুষের সেবা হতে পারে, মানুষকে খাওয়ানো হতে পারে, দুস্থ মানুষের জন্য কিছু করতে পারো, যার জন্যে তোমাদের সে পুণ্যের ফলের জন্য তোমাদের কিন্তু এই সপ্তাহের কেরিয়ারে একটা ভালো কিছু তোমরা আশা করতে পারো। দেখে নেওয়া যাক গার্ডিয়ান অ্যাঞ্জেলস 1 নম্বর গ্রুপের জন্য এই সপ্তাহে কি মেসেজ দিয়েছেন। রিকনসিডার কার্ড এসছে, সুতরাং 1 নম্বর গ্রুপকে গার্ডিয়ান অ্যাঞ্জেলস বলছেন যে তোমরা যদি এই সপ্তাহে কোনো রকম সিদ্ধান্ত নিতে চাও, এমন কোনো সিদ্ধান্ত হয়তো তুমি অলরেডি গত সপ্তাহের শেষের দিকে নিয়ে ফেলেছো, ভাবছো এই সপ্তাহে তুমি সেটাকে অ্যাকশন নেবে সেই সিদ্ধান্তটার ওপরে, তাহলে কিন্তু গার্ডিয়ান অ্যাঞ্জেলস বলছেন সেই সিদ্ধান্ত যেটা তুমি অলরেডি ডিসাইড করেছো এটা আমি করবো এই সপ্তাহে, সেটার ব্যাপারে আবার ভাবো, রিকনসিডার করো সেই বিষয়টাকে নিয়ে, কারণ মনে হচ্ছে সেই সিদ্ধান্তটা তোমার কোনো রকম ভুলও হতে পারে। তো চলো গার্ডিয়ান অ্যাঞ্জেলস এবং স্পিরিট গাইডের এই সপ্তাহের 1 নম্বর গ্রুপের জন্য যা মেসেজ ছিল তোমাদের জানিয়ে দিলাম। চলো এবার দেখে নেব 2 নম্বর গ্রুপের জন্য কি মেসেজ আছে। 2 নম্বর গ্রুপ যারা এই পেন্ডুলামটা চুজ করেছো, ঠিক আছে, এই 2 নম্বর গ্রুপে দেখে নেব ডিসেম্বরের 2 তারিখ থেকে 8 তারিখ তাদের হেলথ কেমন থাকবে। ওয়াও, ডিসেম্বরের 2 তারিখ থেকে 8 তারিখ 2 নম্বর গ্রুপ হেলথ নিয়ে একদম ভাবার দরকার নেই, একদম ঠিক যাবে। কিছু কিছু মানুষের জন্য হতে পারে যে যারা হেলথ নিয়ে ভয় পাচ্ছে, তাদের জন্য স্পিরিট গাইড বলেছেন একটু সাহস রাখো, একটু মনের জোর রাখো, সেরকম ভয়ের কিছু নেই, তুমি অতিরিক্ত ভয় পাচ্ছ। বাকিদের জন্য হেলথ একদম ফিট অ্যান্ড ফাইন, চিন্তার কারণ নেই। দেখে নেব আমরা আর্থিক জায়গাটা 2 নম্বর গ্রুপের জন্য। ওয়াও, আর্থিক জায়গাও কিন্তু বেশ ভালো কার্ড এসছে, কুইন অফ পেন্টিকলস, একদম অর্থের কার্ড এসছে। পেন্টিকলস হচ্ছে অর্থ। এখানে কিন্তু আমি একটা মেসেজ পাচ্ছি আলাদা করে, সেটা আমি বলিনি, সেটা হচ্ছে
কুইন অফ পেন্টিকলস মানে 2 নম্বর গ্রুপের যারা যারা দেখছো তাদের এই সপ্তাহটা আর্থিক জায়গা ঠিক থাকবে। তাছাড়া কিছু মানুষ যারা বিজনেস করে, পার্টিকুলারলি যারা বিজনেস করে বা এই সপ্তাহে কোনো নতুন বিজনেসের কথা তুমি ভাবছো আমি কোনো বিজনেস শুরু করব, তাহলে এই সপ্তাহে শুরু করো। আর যারা বিজনেস করো তাদের কিন্তু একটা এক্সট্রা লাভ হবে এই উইকে 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে। যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করবে, মিলবে, তারা কাইন্ডলি এসে এই ভিডিওটার নিচে অবশ্যই কমেন্ট করে যাবে যে তোমাদের এটা মিলেছে। আর যারা গত সপ্তাহের তাদের প্রেডিকশন মিলেছে, কাইন্ডলি গত সপ্তাহের ভিডিওটার নিচে কমেন্ট করে যেও, ঠিক আছে? আমার ভালো লাগবে তাহলে। আর স্পিরিট গাইডকে ধন্যবাদ দিয়ে যেও যে তোমাদের আগাম কি করতে হবে না হবে তারা আগের থেকে তোমাদের গাইডেন্স দিচ্ছে, তার জন্য তাদের একবার স্পিরিট গাইডকে বা গার্ডিয়ান অ্যাঞ্জেলসকে ধন্যবাদ জানিয়ে যাবে কমেন্টে। চলো, তো ফিনান্সের জায়গাটা তো যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, প্লাস যারা বিজনেস করে তাদের একটা এক্সট্রা লাভের জায়গা আছে। যারা বিজনেস শুরু করতে চাইছো তারা এই 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে 100% বিজনেসটা নিয়ে ভাবো, শুরু করো। আচ্ছা, এবার চলে আসছি আমরা লাভ লাইফের জায়গায়। 2 নম্বর গ্রুপের লাভ লাইফের জায়গা যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব ভালো। এখানেও আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদেরও টেনশনের কোনো কারণ নেই। হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশন হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশন হোক, তোমরা নিজেদের মতন করে তোমরা যেটা চাইছো তোমাদের রিলেশনটাকে গড়ে পিটে নেবে এবং তোমরা এই সপ্তাহটা যথেষ্ট আনন্দে থাকবে, ঠিক আছে? তোমাদের রিলেশনে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নেই। কেউ কেউ তাদের পার্টনারের থেকে কোনো রকম গুড নিউজ এক্সপেক্ট করতে পারো, কোনো রকম সারপ্রাইজ এক্সপেক্ট করতে পারো এই সপ্তাহে। চলো, এবার দেখে নেওয়া যাক যে 2 নম্বর গ্রুপ যারা পেন্ডুলাম চুজ করেছো তাদের কেরিয়ার এই সপ্তাহে কেমন যাবে। কেরিয়ারের জায়গাও ভীষণ ভালো কার্ড এসছে, দ্য এমপ্রেস কার্ড এসছে। এমপ্রেস কার্ড বলে কেরিয়ারের জায়গায় যারা যারা এই সপ্তাহে মানে 2 তারিখ থেকে ডিসেম্বরের 2 তারিখ থেকে 8 তারিখ অবধি যারা যারা নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারবে, নিজস্ব আইডিয়া, নিজের মস্তিষ্ক প্রসূত আইডিয়া, কোনো কিছু কপি না, অন্যকে দেখে কিছু করা না, নিজের মাথার থেকে নিজের মন থেকে যেটা তোমার আসছে, যে আইডিয়াগুলো, যে ক্রিয়েটিভিটিগুলো, সেগুলো যারা যারা কাজে লাগাবে বা যারা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছে তাদের কিন্তু এই সপ্তাহটা ভীষণ ভালো যাবে, ঠিক আছে? তো যারা কোনো ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত নাও তাদের জন্য বলছি নিজস্ব আইডিয়া, নিজস্ব ক্রিয়েটিভিটি তোমরা তোমাদের কাজের জায়গায় অ্যাপ্লাই করো, কেরিয়ারে অ্যাপ্লাই করো। এই সপ্তাহে কিন্তু তাদের তাহলে খুব ভালো হবে কেরিয়ারের জায়গাটা। দেখে নেবো গার্ডিয়ান অ্যাঞ্জেলস কি মেসেজ দিচ্ছেন 2 নম্বর গ্রুপের জন্য। লুক ফর এ সাইন। গার্ডিয়ান অ্যাঞ্জেলস বলছেন তোমরা যারা গার্ডিয়ান অ্যাঞ্জেলসের কাছে কোনো রকম হেল্প চাইছো, প্রার্থনা করছো তাদের কাছে রোজ, যে আমি কি করব বুঝতে পারছি না, আমাকে পথ দেখান, তো ওনারা বলছেন এই সপ্তাহে ওনারা কিন্তু তোমাদের হেল্প করবেন, তোমাদের কিছু সাইন দেবেন যাতে তোমরা বুঝতে পারো কোন দিকে এগোনো উচিত, এই দিকে না ওই দিকে। ওনারা পার্টিকুলার কিছু কিছু সাইন দেবেন, যে সাইনগুলো ফলো করলে তোমরা তোমাদের যেটা চাইছো সেই গন্তব্যে পৌঁছাতে পারবে, ঠিক আছে? তাই জন্য উনি বলেছেন লুক ফর এ সাইন। সর্বদা চোখ কান খোলা রাখবে চারিদিকে, যে কোথায় কি সাইন ওনারা তোমাদের দিতে চাইছেন সেটা বোঝার জন্য, ঠিক আছে? চলো, তাহলে 2 নম্বর গ্রুপ হয়ে গেল। এবার আমরা যাব 3 নম্বর গ্রুপে। দেখে নেব 3 নম্বর গ্রুপের জন্যে স্পিরিট গাইড আর গার্ডিয়ান অ্যাঞ্জেলস কি মেসেজ দিয়েছেন। 3 নম্বর গ্রুপ যারা এই পেন্ডুলামটা চুজ করেছো তাদের জন্য কি মেসেজ আছে। চলো, প্রথমেই দেখবো হেলথ। ওয়াও, 3 নম্বর গ্রুপের হেলথের জায়গায় এখানে দেখো এই কার্ডটা ব্ল্যাক ম্যাজিক কার্ড বলে, এটা কিন্তু উল্টো এসছে, আপসাইড ডাউন এসছে। দ্যাটস মিন 3 নম্বর গ্রুপের কিছু মানুষের ওপরে কোনো রকম কাজ হয়েছিল, যেটা কিন্তু এখন এই সপ্তাহে কেটে যাবে। এটা ভীষণ ভালো একটা মেসেজ। এবং মনে রাখবে স্পিরিট গাইড সেই মেসেজগুলোই পার্টিকুলারলি দেন যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট।
তার মানে বাকিরা বলতে পারো তাহলে আমাদের হেলথের মেসেজ কোথায়, আমরা তাহলে কি ব্যাপার আমাদের জন্য, সেটাও বলে দিই। বাকিদের হেলথ ঠিক থাকবে, পার্টিকুলারলি যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কেউ কোনো খারাপ কাজ করেছে কারোর হেলথের ওপরে, সেই মানুষগুলোর জন্য স্পিরিট গাইড বলতে চাইছেন, কারণ সেটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। যাদের নর্মাল হেলথ থাকবে, ঠিক হেলথ থাকবে, তাদের নিয়ে তো বলার কিছু নেই, কিন্তু যাদের এরম কিছু চলছে তাদেরকে বলা হচ্ছে এই সপ্তাহে 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কিন্তু তাদের এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। তাদের ওপরে যাই কাজ করা হয়েছে ঈশ্বর সেই কাজটাকে রিভার্স করে দেবেন, ঘুরিয়ে দেবেন। যারা করেছে তাদের কাছে সেই কাজ ফেরত যাবে, বলে না বাউন্স ব্যাক। আমরা যখন একটা রাবারের বলকে দেয়ালে ফেলি ছুরি, তখন বলটা বাউন্স করে আসে, এখানে ঠিক তাই হবে। ঈশ্বর যারা তোমাদের ওপর খারাপ কাজ করেছে তোমাদের হেলথের জায়গায়, সেই কাজটাকে তাদের কাছে ফেরত দিয়ে দেবেন, সেটা তাদের কাছে চলে যাবে, ঠিক আছে? তো এটা বাউন্স ব্যাক হয়ে যাবে তাদের কাছে। চলো এবার সেকেন্ড দেখে নেব আমরা তোমাদের আর্থিক জায়গাটা কেমন থাকবে। আচ্ছা, 3 নম্বর গ্রুপের আর্থিক জায়গার ব্যাপারটা কিন্তু একটুখানি গোলমেলে। গোলমেলে বলতে কি বোঝাতে চাইছি বলি। গোলমেলে বলতে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে স্পিরিট গাইড বলছেন তোমাদের আর্থিক জায়গাটার ব্যাপারে স্পিরিট গাইড পার্টিকুলারলি তোমাদের, মানে যারা এই 3 নম্বর গ্রুপ এই পিরামিডটাকে চুজ করেছো, তো তাদেরকে উনি ডাইরেক্ট এখানে মেসেজ দেবেন না। উনি বলছেন তোমাদের স্বপ্নের মাধ্যমে মেসেজ আসবে। তোমাদের এই সপ্তাহের প্রথম দিকটা তোমরা একটুখানি ফলো করো। আমি সপ্তাহের প্রথম দিক কেন, আমি 2 তারিখ থেকে 8 তারিখই বলবো, তবুও যেহেতু সারা সপ্তাহের প্রেডিকশন সপ্তাহের শুরুতেই লোকে জানতে চায়, আমারও মনে হয় সপ্তাহের প্রথম 3 দিনের মধ্যে তোমরা এমন কোনো স্বপ্ন দেখবে যে স্বপ্নে তোমরা বুঝে যাবে তোমাদের আর্থিক দিকে কি স্টেপ নেওয়া উচিত, কি করলে তোমাদের আর্থিক দিক বেটার হবে। এবং এই জন্যে হয়তো স্পিরিট গাইড এই কথাটা বলেছেন যে তোমাদের স্বপ্নের মাধ্যমে কোনো মেসেজ আসবে, কারণ প্রত্যেক মানুষের আর্থিক জায়গাটা ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে। কারোর এই কারণে প্রবলেম, কারো ওই কারণে প্রবলেম, কারোর আরো অন্য ধরনের প্রবলেম। তো সেই জন্য হয়তো উনি একসাথে একটা মেসেজ না দিয়ে উনি বলছেন প্রত্যেককে যার যা প্রবলেম আছে তাকে সেই অনুযায়ী মেসেজ দেয়া হবে থ্রু তাদের ড্রিম, তাদের স্বপ্নে, ঠিক আছে? তো তোমরা স্বপ্নটাকে একটু ফলো করার চেষ্টা করো, মাথার কাছে রাতে ঘুমানোর সময় একটা খাতা পেন নিয়ে ঘুমাও, ঘুম থেকে উঠে কারোর সাথে কথা না বলে ফার্স্টেই যা মনে আছে স্বপ্নের ব্যাপারে লিখে ফেলো খাতায়। তো তোমরা এই সপ্তাহটা এই কাজটা করো, দেখবে তোমাদের আর্থিক জায়গা বেটার করার জন্য ঈশ্বর কিছু তোমাদের মেসেজ দেবেন, এবং সেটা ফলো করলে তোমাদের আর্থিক জায়গাটা ঠিক থাকবে। চলো দেখে নেবো 3 নম্বর গ্রুপের লাভ লাইফ। ভেরি গুড। এই কার্ডটাও আপসাইড ডাউন এসছে, মানে উল্টো এসছে। এটা কিন্তু একটা অশান্তি, ঝামেলা, কি বলবো, একটা কেওয়াসের কার্ড। সেই কার্ডটা যখন উল্টো আসে তার মানে যাদের যাদের লাভ লাইফে কোনো রকম প্রবলেম চলছিল, অশান্তি চলছিল, ঝামেলা চলছিল, সেই জিনিসটাও এই সপ্তাহে কেটে যাবে। 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে তোমাদের যার যার লাভ লাইফে প্রবলেম চলছিল, ঝামেলা হচ্ছিল, অশান্তি হচ্ছিল, এটা শুধু এরম নয় যে দুজনের মধ্যে অশান্তি, হয়তো দুটো মানুষ তোমরা বিয়ে করতে চাইছো, কিন্তু দেখা যাচ্ছে 3rd পার্সন, বাড়ির লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা হয়তো তোমাদের বিয়েটায় প্রবলেম হচ্ছে না। যে কোনো প্রবলেম তোমাদের লাভ লাইফ নিয়ে, যে কোনো প্রবলেম থাক না কেন, এই সপ্তাহে 2 তারিখ থেকে 8 তারিখ ডিসেম্বরের মধ্যে এই প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কোনো অশান্তি আর থাকবে না। খুব ভালো মেসেজ এসছে। চলো 3 নম্বর গ্রুপের দেখে নেবো কেরিয়ার। ওয়াও, 3 নম্বর গ্রুপের কেরিয়ারের ব্যাপারে যে মেসেজটা এসছে বলে দিই। যারা চাকরি খুঁজছো, যারা কেরিয়ার শুরু করতে চাইছো, বা যার হাতে এখন জব নেই, তাদের কিন্তু এই উইকে একটা কোনো জব পাওয়ার বা কেরিয়ার স্টার্ট করার একটা কোনো উপায় হবে। উপায়টা হয়তো খুব একটা বড় কিছু না, ছোট আকারে হয়তো হলো, বা হতে পারে তোমার জব ছেড়ে দিয়েছো বা জব চলে গেছে, তুমি নতুন জব খুঁজছো। তুমি এমন একটা জব পেলে যার মাইনে হয়তো আগের মাইনের থেকে হয়তো কম। জবটা ছেড়ো না, কারণ স্পিরিট গাইড বলছেন
যদি জবটা ছোটও হয়, তুমি যদি এই কাজটা নাও এবং এটাকে যদি তুমি কি বলবো লালন পালন করো, এটাকে যদি কেয়ার নাও, এটা ভবিষ্যতে তোমার অনেক লাভ দেবে। এটা বিজনেসের ক্ষেত্রেও হতে পারে, কেউ একটা ছোট আকারে বিজনেস শুরু করছে, স্পিরিট গাইড বলছেন এটাকে কেয়ার নাও। যত বেশি কেয়ার নেবে, ছোট বাচ্চা ছোট গাছকে যেমন কেয়ার নেওয়া হয়, যত কেয়ার নেবে সেটা তোমাকে ভবিষ্যতে তত লাভ দেবে। তো খুব ভালো তোমাদের কেরিয়ারের জায়গাও কিন্তু এই ডিসেম্বরের 2 তারিখ থেকে 8 তারিখ যথেষ্ট ভালো অপরচুনিটি থাকছে। শুধু ছোটখাটো ভেবে সেটাকে অবহেলা করো না, এটাই বলবো একদম। দেখো গার্ডিয়ান অ্যাঞ্জেলসও তাই দিয়েছেন, অপরচুনিটি কার্ড, যেটা আমি এক্ষুনি বললাম, দেখো তারই কনফার্মেশন উনি দিয়েছেন, অপরচুনিটি। তোমাদের কিন্তু সবটাতে দেখছি 3 নম্বর গ্রুপের সবকিছু ভালো। যাদের হেলথের জায়গায় ব্ল্যাক ম্যাজিক হয়েছিল সেটা কেটে যাচ্ছে, যারা তোমার আর্থিক জায়গায় কিছু জানতে চাইছো, হায়ার সেলফ তোমাদের নিজের থেকে স্বপ্ন দিয়ে জানাবে কি করতে হবে, যাদের লাভ লাইফে প্রবলেম ছিল তাদের সেই প্রবলেম কেটে যাচ্ছে, এমনকি যাদের কেরিয়ারে কিছু প্রবলেম ছিল তারাও খুব বড় না হলেও ছোটখাটো হলেও অপরচুনিটি সুযোগ তাদের আসছে। অপরচুনিটি কার্ড দিয়েছে গার্ডিয়ান অ্যাঞ্জেল। সুতরাং 3 নম্বর গ্রুপের মানুষদের সব জায়গায় পুরো হেলথ, ফিনান্স, লাভ লাইফ, কেরিয়ার সব ক্ষেত্রে তোমরা অপরচুনিটি আশা করতে পারো কিছু না কিছু রূপে, কোনো না কোনো রূপে, ছোটখাটো হোক যে কোনো ভাবে হোক তোমাদের কিন্তু অপরচুনিটি আসছে। আচ্ছা একটা কথা বলে দিই, যেটা স্পিরিট গাইড আমায় জানাচ্ছেন, সেটা হচ্ছে কেরিয়ারের জায়গাটায় শুধুমাত্র এই না যে যাদের কাজ নেই তাদের সুযোগ আসছে, উনি বলছেন যারা অলরেডি কাজে আছো তারা তাদের কাজেরও কেয়ার নাও। তোমরা যে কাজেই আছো, যে ক্যারিয়ারেই আছো, চাকরি হোক বিজনেস হোক, তোমরা কিন্তু যে কাজ করছো সেই কাজটা যত্ন সহকারে করার চেষ্টা করো, সেই কাজটাকে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করো পার্টিকুলার এই সপ্তাহটা। তাহলেও তোমাদেরও ভবিষ্যতে প্রমোশন বলো বা তোমাদের কেরিয়ারের কোনো রকম আরো আপগ্রেডেশন চাইছো, তাহলে এই সপ্তাহটাকে গুরুত্ব দাও। ঠিক আছে, চলো তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে বলে দিচ্ছি অবশ্যই ডিসেম্বর মাস কেমন যাবে তার ভিডিও আমি পোস্ট করে দেবো খুব শিগগিরই, কারণ 1 তারিখ আজকে হয়ে গেল। আমি এর মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব কাল পরশুর মধ্যেই পোস্ট করে দেবো। কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করে যেতে ভুলবে না। যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের রিকোয়েস্ট করব কাইন্ডলি সাবস্ক্রাইব করবে, তাহলে আমারও ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ সাবস্ক্রাইব করতে বলছো, জেনে খুব ভালো লাগলো। তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, যে তোমরা আমার চ্যানেলটাকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভরসা করছো।